বিদ্যুৎ বিল পেমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, সমস্ত কিছু আপডেট আজকে ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। হ্যাঁ, আপনারা হয়তো ঠিকই শুনেছেন, এখন থেকে আর 3 মাস অন্তর নয়, প্রতি মাসে নেওয়া হবে বিদ্যুতের বিল। আর এর ফলে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা হতে চলেছে। তো সুবিধা এবং অসুবিধা কি, সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন, বিদ্যুতের বিল কমলো নাকি বাড়লো, কিরকম ভাবে বিদ্যুতের বিল প্রেরণ করতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। তাই আজকে ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখবেন। এই ভিডিওটি দেখা আপনাদের অত্যন্ত জরুরি। আজকের ভিডিওটি প্রত্যেক কাস্টমারের, অর্থাৎ আপনারা যারা যারা বিদ্যুৎ ব্যবহার করেন প্রত্যেক কাস্টমারের দেখা অত্যন্ত প্রয়োজন। তাই আজকের ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে এই বিল পেমেন্টের যে সিস্টেম সেটা চেঞ্জ হয়েছে, সেটা কিভাবে এখন আপনাদেরকে বিল পেমেন্ট করতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন ভিডিওর মূল অংশে যাই। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন তবে আমাদের চ্যানেলটিকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। এবং যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা এখন কিন্তু কম বেশি সকলে জেনে গেছেন যে এখন আর 3 মাস অন্তর অন্তর বিল নেওয়া হবে না। আগে যেরকম 3 মাস অন্তর অন্তর বিল নেওয়া হতো, এখন কিন্তু আর 3 মাস অন্তর অন্তর ইলেকট্রিকের বিল পেমেন্ট করতে আপনাদেরকে হবে না। আপনাদেরকে এখন প্রত্যেক মাসে ইলেকট্রিক্যাল বিল প্রেরণ করতে হবে। আর এর একটা সুবিধা কি আছে জানেন? সুবিধাটা কি সেটাও বলবো, অসুবিধাটা কি সেটাও বলবো। হ্যাঁ, সুবিধাটা হচ্ছে এই যে আপনাদেরকে এখন বিদ্যুতের খরচ একটু কম লাগবে। কিরকম ভাবে কম লাগবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ইলেকট্রিক যে বিল নেওয়া হয় সেটা স্ল্যাব সিস্টেমে নেওয়া হয়। আর স্ল্যাব সিস্টেমটা কিরকম, আপনাদের বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহৃত হয় সেটি কিন্তু ইউনিট হিসাবে খরচ হয়, ঠিক আছে? তো আপনারা ধরুন 250 ইউনিট বিদ্যুৎ ফুরালেন বা 250 ইউনিট বিদ্যুৎ আপনারা খরচ করলেন। তো তার জন্য কি হবে, প্রথম যে 100 ইউনিট আপনারা ফুরালেন তার জন্য ধরুন উদাহরণস্বরূপ বলি 4 টাকা প্রতি ইউনিট আপনাদেরকে বিল দিতে হবে। এবং তারপরে যে দ্বিতীয় 100 ইউনিট আপনারা ফুরাবেন বা দ্বিতীয় 100 ইউনিট খরচ করবেন, তার জন্য অতিরিক্ত কিন্তু টাকা আপনাদের কাছে প্রতি ইউনিটে নেওয়া হয়। যেমন ধরুন 5.5 টাকা ইউনিট আপনাদের কাছে নেওয়া হবে। আর তারপরে যে 5 ইউনিট আপনারা ফুরাবেন সেটি হয়তো 60 টাকা কিংবা 8 টাকাও হতে পারে। আর এইরকম ভাবেই আপনি যত বেশি ইউনিট বিদ্যুৎ বিল ফুরাবেন তত কিন্তু বেশি ইউনিটের দাম আপনাদের কাছ থেকে নেওয়া হবে। আর এটিকেই বলা হয় স্ল্যাব সিস্টেম। তো আগে যখন 3 মাস অন্তর অন্তর বিল নেওয়া হতো তখন কি হতো, আপনাদের অবশ্যই বেশি ইউনিট বিদ্যুৎ ফুরতো বা বেশি ইউনিট বিদ্যুৎ খরচ হতো, যার কারণে আপনাদের বিদ্যুতের বিল বেশি পরিমাণে দিতে হতো। কিন্তু এখন কি হবে, এখন যেহেতু প্রতি মাসে মাসে আপনাদেরকে বিল দিতে হবে, তার জন্য আপনাদের বিদ্যুতের ইউনিট কম খরচ হবে। আর যার জন্য আপনাদেরকে অতিরিক্ত যে চার্জ দিতে হতো 1.5 টাকা বা 2 টাকা বা 60 টাকা, এটি কিন্তু আপনাদেরকে আর দিতে হবে না। এর কারণে আপনাদের অনেক টাকা কিন্তু বেঁচে যেতে চলেছে। আশা করি আপনারা সুবিধা সম্পর্কে জেনে নিলেন। আর এর কিছু অসুবিধা আছে, সেটি হলো যে অনেক যারা গরিব মানুষ আছে, যারা ঠিক মতো মাসে সংসার চালাতে পারেন না, তারা কিভাবে কারেন্টের বিল দিবে, এটাও একটা কিন্তু অসুবিধার ব্যাপার। এবং আর একটি বড় সুবিধা আছে, যারা কৃষি কাজে বিদ্যুৎ ব্যবহার করে থাকে, অর্থাৎ যারা মাঠে ডিপ বসায়, চাষের ক্ষেত্রে যারা জল ব্যবহার করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের দাম কমতে চলেছে। হ্যাঁ, তাদের প্রতি ইউনিটে 2 টাকা কিংবা 2.5 টাকা কমতে চলেছে, এরকমটাই কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নিয়ম চালু হবে জানুয়ারি মাস থেকে, অর্থাৎ আগস্ট মাসের যে বিল আপনাদের সেটি জানুয়ারি মাসে দিতে হবে 1 মাসের বিল। এখন থেকে কিন্তু আর 3 মাসের বিল দিলে আপনাদের চলবে না, এখন আপনাদের 1 মাসের বিল দিতে হবে। আজকের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে।